ক্রিস বলেন বা একের পর এক তার সিনেমা বলেন, সব সিনেমায় সে দুর্দান্ত লেভেলের অভিনেতা এবং অভিনয় করেছে। তাতে আমার বাল ছেঁড়া জুনিয়র এনটিআর তার আর সিনেমা, তার বিভিন্ন ধরনের সিনেমাতে সে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেক দেশে তার ফ্যান ফলোয়ার ছড়িয়ে আছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা অন্য কোনো কান্ট্রি বলেন, সব দেশে তার ফ্যান ফলোয়ার আছে। ওকে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ। আসসালামু আলাইকুম বড় ভাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো ওয়ার 2। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওয়ার 2 সিনেমা বক্স অফিসে কিরকম কালেকশন করতে পারে মানে ইশক, প্রেম, ভালোবাসা। এবং সিনেমাটা কোন লেভেলে যেতে পারে এবং সিনেমাটার ট্রেলার কিরকম হয়েছে সেই পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তা ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমি বলি ওয়ার 2 সিনেমায় কে কে আছে। ওয়ার 2 সিনেমায় মোস্ট হিরো लीडिंग रोल कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঋত্বিক রোশন আছে তারপরে কে আছে? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এনটিআর আছে। তাহলে ঋত্বিক রোশন আছে এবং এনটিআর আছে ওয়ার 2 সিনেমায়। কিয়ারা আদবানি আছে এবং বিভিন্ন ধরনের অভিনেতারা এই সিনেমাতে যুক্ত। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবং এই সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা তখনই হতে পারে যখন এই সিনেমার গল্পটা দুর্দান্ত হবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কিন্তু এই সিনেমার গল্পটা যদি একই টাইপেরই হয়, জওয়ান পাঠানের মতনে যদি হয়, তাহলে আমরা তো জওয়ান পাঠান দেখে নিয়েছে দর্শকেরা, তারা কিন্তু এই সিনেমাকে রিজেক্ট করতে পারে রে। আহারে কি কোন কথা সত্য। এই সিনেমা কিন্তু তারা রিজেক্ট করতে পারে। কিন্তু এই সিনেমার ট্রেলারটা নিয়ে আমি যদি বলি, ট্রেলারটা কিন্তু তুখোর হয়েছে, কারণ জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ফেস অফ আমরা দেখতে পেয়েছি। আমরা অসাধারণ, আমাদেরকে কিন্তু লেগেছে। আপনি 10-এ 10 পাইছেন। এবং এই সিনেমার প্লাস পয়েন্ট হলো জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন। আপনারা বলেন কেন? কেন? কারণ এই সিনেমাতে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন একজন বড় স্টার। মানে এটা কোনো কথা? তারা বড় তাদের ইন্ডাস্ট্রিতে তারা বড় স্টার। ঋত্বিক রোশন বলিউডে বড় স্টার এবং সাউথে বড় স্টার জুনিয়র এনটিআর। ও ভাই মারো মুঝে, মারো জুনিয়র এনটিআর তার আর সিনেমা, তার বিভিন্ন ধরনের সিনেমাতে সে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেক দেশে তার ফ্যান ফলোয়ার ছড়িয়ে আছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা অন্য কোনো কান্ট্রি বলেন, সব দেশে তার ফ্যান ফলোয়ার আছে। ওকে ওকে। ওইদিকে ঋত্বিক রোশনকে আমরা অনেক আগে থেকে চিনি এবং সে একজন তুখোর অভিনেতা, সেটাও আমরা জানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং তার পুত্রা সিনেমা হিট হয়েছে, সেটাও আমরা দেখেছি রে ভাই। এবং তার ক্রিস বলেন বা একের পর এক তার সিনেমা বলেন, সব সিনেমায় সে দুর্দান্ত লেভেলের অভিনেতা এবং অভিনয় করেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। এই সিনেমাগুলো ব্লকবাস্টার এবং সুপারহিট, অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। আপনি 10-এ 10 পাইছেন। আর একটা প্লাস পয়েন্ট, এই সিনেমার ওয়ার 2 সিনেমার আগের সিনেমা ওয়ার কিন্তু 500 কোটি টাকা ইনকাম করে গেছে। সে তার ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে গেছে এবং এই সিনেমার একটা আলাদা রকমের ফ্যান ক্যাডার আছে, তার একটা আলাদা রকমের ফ্যান ফলোয়ার আলাদাভাবে তৈরি আছে। তারা সিনেমাটা রিলিজ করার সাথে সাথে হলে দৌড় মারবে সিনেমাটা দেখার জন্য। এইদিকে সিনেমাটা একজন ইন্ডাস্ট্রি হিট হতে পারে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এবং সিনেমার ট্রেলারটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক ভালো হয়েছে এবং দুর্দান্ত লেভেলের একটা ট্রেলার হয়েছে। একদম বাম্পার মারছেন এবার। যাই হোক,
এবং নেগেটিভ পয়েন্ট যদি বলি, আপনারা যদি গল্পটাকে না ভালো করেন সিনেমাটা কিন্তু ভালো হবে না রে ভাই। ঠিক বলেছো। যতই আপনি অ্যাকশন দেখান বা যতই কিছু দেখান, জগা খিচুড়ি ছাড়া আর কিছু মনে হবে না, কথাটা ঠিকই বলেছেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মনে হবে না। যে সিনেমায় মশলা আছে সব কিছুই আছে কিন্তু রান্নাটা ভালো হয় নাই, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরকম হতে পারে। সব কিছু ঠিকঠাক মতন দিলে কোন জায়গায় কত দিতে লাগবে এই জিনিসটা যদি দেয়, মশলা কতটুকু দিতে লাগবে, লবণ কতটুকু দিতে লাগবে, আদা কতটুকু, রসুন কতটুকু দিতে লাগবে, সব কিছু মিক্স করে যখন দেওয়া হবে তরকারিটা তখনই সুস্বাদু লাগবে রে ভাই। সঠিক বলেছে। কোনোটা থেকে কোনোটা কম বা কোনোটা ভালো না দেওয়া, কোনোটা দেয়ই বা লবণটা বেশি দিয়ে দিয়েছে, খরা খরা কিন্তু লঙ্কা লাগবে কিন্তু তরকারিটা, তখন কিন্তু কার ভালো লাগবে না। যত বেশি ঢালবেন তত কিন্তু ভালো হবে না তখন। ও আচ্ছা। আরেকটা প্লাস পয়েন্ট হলো এই সিনেমার কিছু প্লাস পয়েন্ট আছে, যেরকম হলো জুনিয়র এনটিআর বলেন বা ঋত্বিক রোশন বলেন, তারা কিন্তু প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট হলো গল্পটা যদি না ভালো হয়, এটা একটা মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হলো এখানে আরেকটা হলো এটার ফ্যান কাটার আরেকটা আছে, এটার ফ্যান পোলা তৈরি আছে, এটা একটা পার্ট, প্রথম পার্টটা তার সুপারহিট ব্লকবাস্টার এবং সে এটা একটা স্পাই ইউনিভার্সের অংশ, সেই দিক দিয়ে একটা আলাদা রকমের দর্শক আছে এই সিনেমাটা দেখার জন্য। আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমার গল্প, যদি এই সিনেমার গল্পটা না ভালো হয় এবং এই সিনেমার মনে করেন যে বলা হচ্ছে এই সিনেমা 450 কোটি টাকা দিয়ে সিনেমাটা করা হয়েছে, যদি সিনেমাটা দেখার পর বোঝা যায় সিনেমাটা 400 কোটি টাকা কেমনে ভাই, কোন জায়গায় খরচ করে 400 কোটি টাকা, কোন জায়গায় খরচ করছে, যদি মনে হয় দেখে যে এই জায়গার তার ইমপ্রুভ করার দরকার ছিল, এই জায়গার তার ইমপ্রুভ করার দরকার ছিল, কিন্তু এই সবগুলো জায়গাতে তার খামতি আছে, টাকাটা কোথায় ঢালছে, এই দিক দিয়ে সিনেমাটা ফ্লপ করতে পারে। ফ্লপ করার যদি আমি পার্সেন্টেজ দেখি, কিন্তু ওখানে পার্সেন্টেজ কিন্তু খুব কম ভাই, 100%-এর মধ্যে 30% সম্ভাবনা আছে যে এই সিনেমাটা ফ্লপ করবে এবং 77% সম্ভাবনা আছে এই সিনেমাটা হিট ব্লকবাস্টার এবং অল টাইম ব্লকবাস্টার হবে। সত্যি 100% সত্যি। তো এই ছিল পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।